এ হলো আমাদের জুনি আর কুট্টুস। সকালবেলার খাওয়া দাওয়া সেরে কিন্তু দুজন শান্তমতো ঘুমিয়েই ছিল, কিন্তু সেটা আর কতক্ষণ। বেলা গড়াতে না গড়াতেই পাড়ায় অ্যাডভেঞ্চারে বেরিয়ে গেছে। দুপুরের খাওয়ার সময় পার হওয়ার পরও অনেক ডাকাডাকির পর দেখছি কুট্টুস একা এসেছে। তখনই বুঝেছিলাম কিছু কাণ্ড করেছে। তারপর দৌড়ে খুঁজতে বেরিয়েছে জুনি কোথায় গেল। দেখি মা, বোন আর বাকিদের সাথে উনি গিয়েছিলেন অন্য গলির বড় কুকুরদের সাথে ঝগড়া করতে। আর তারপর দেখুন ওর অবস্থাটা কি হয়েছে। আসলে ও যেহেতু কানে শুনতে পায় না, সেহেতু সব সময় ঝগড়াঝাটির মধ্যে কিন্তু ওই বিপদে পড়ে। আর তারপর জোর করে এনে ওকে এই বারান্দার মধ্যে আটকে রেখে খেতে দিয়েছি, যাতে খাওয়া দাওয়া সেরেও ও এখানেই কিছুক্ষণ থাকে। আসলে বাইরে ওর মা, বোন, বন্ধুরা রয়েছে, সবার সাথে আনন্দ করে ঘুরে খেলে বেড়ায়। সেটার বদলে কি এক জায়গায় আটকে থাকতে ওদের ভালো লাগে? আর এই যে জুনির বোন কুট্টুস এসেছিল, খাওয়া দাওয়ার পর কিন্তু দেখুন সুর করে বেরিয়ে যাচ্ছে, জানে আমি যদি এখন ওকে আটকে রাখি সেই ভয়ে। আর খাওয়া দাওয়া সেরে জুনিও কিন্তু এখন বাইরে যাওয়ার জন্য একেবারে রেডি। ওই দেখুন আমি ওকে আটকাচ্ছি, কিন্তু ও হ্যাঁ আমার উপরে জোর খাটায় না। আমি যদি না করি শুনবে, কিন্তু ওই যে ভ্যা ভ্যা করে কাঁদবে তারপর এখানে একা বসে। বারবার ও বাইরে যেতে চাচ্ছে আর ওকে আমি আটকে রাখছি। এমনিতেই ও পারভো সার্ভাইভার, তার উপরে কিছুদিন আগেই অন্য গলির বড় কুকুরের কামড় খেয়ে কী অবস্থা হয়েছিল দেখুন। কানেও শুনতে পায় না, সেই জন্যই ওকে নিয়ে সবসময় ভয় হয়। ওর সাথে কিছুক্ষণ খেললাম, তারপরে দেখুন কী সুন্দর শান্ত হয়ে বসে বসে দেখছে। আর এরপর বাইরে যখন বড় কুকুরদের ঝগড়াঝাটি সব থেমেছে, ওকে পরিষ্কার করে বাইরে ছেড়েছি। দেখুন মায়ের সাথে কী আনন্দ করে খেলছে।